হ্যালো ফ্রেন্ডস, লাইফ সায়েন্স ক্লাসে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। এবং আমরা হরমোন চ্যাপ্টার পড়ছিলাম। সেই হরমোন চ্যাপ্টারে আজকের ক্লাসে আমরা পড়ব হরমোন ইন হিউম্যান বডি এবং তার খুঁটিনাটি তথ্য, পরীক্ষায় যা যা লাগবে তোমাদের সেই পরীক্ষার নিরিখে আমরা পড়ব। সুবিশাল সেই ভেতরে গভীরে গিয়ে বিভিন্ন আলাদা কিছু ডিটেলসে পড়ে নয়, একদম একটা স্মার্ট ওয়েতে, শর্টকাট ওয়েতে এমনভাবে এগোবো যাতে তোমাদের পুরোটা পড়াও হয় এবং পরীক্ষার আনসারও তোমরা সবকটাই করে আসতে পারো। দেখো, হিউম্যান বডিতে আমরা যে হরমোন, এর আগে বারবার তোমাদের বলেছিলাম যে হিউম্যান বডিতে সোর্স অফ হরমোন দ্যাট ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে হিউম্যান হরমোনের ক্ষেত্রে আমরা প্রথম কথাটাই লিখতে পারি যে সিক্রেটেড বাই, দেখো, ফর্মড ইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর সিস্টেম। এবার এন্ডোক্রাইন সিস্টেম বললে আমরা কি বুঝবো? দেখো, তোমাদের বোর্ডের সামনে অলরেডি আমি বলেছি বলে এখন আর দ্বিতীয়বার বলছি না। এন্ডোক্রাইন সিস্টেম ইজ আ কালেকশন অফ গ্ল্যান্ড দ্যাট সিক্রেটস হরমোনস। আগের ভিডিওতে বারবার বলেছি। এবার এই যে তারা হরমোন সিক্রেশন করে সেটা ডিরেক্টলি ব্লাডে করে। কার রেসপন্সে? ব্রেনের রেসপন্সে। তো সিক্রেটস হরমোন ক্লিয়ার ডিরেক্টলি ইনটু ব্লাড ইন রেসপন্স টু ইনস্ট্রাকশন ফ্রম ব্রেন। দ্য ব্লাড দেন ক্যারিজ অ্যারাউন্ড দ্য বডি। একদম সিম্পল ওয়েতে জানলাম যে formed in endocrine system. Endocrine system is a collection of glands that secretes hormones. আর এই endocrine system এর যে গ্ল্যান্ড তারা ডিরেক্টলি ব্লাডে হরমোন সিক্রেশন করে। ব্লাড সেটাকে দেহের বিভিন্ন অংশে যানবাহন বা বিভিন্ন অংশে পরিবহন করায়। তো এই কথাগুলো আমরা জানলাম। তোমরা দেখবে ডান দিকে তোমাদের দেখো এন্ডোক্রাইন সিস্টেমের একটা ফটো আমরা দিয়ে দিয়েছি এবং সেখান থেকে গ্ল্যান্ড পড়ব এবং গ্ল্যান্ড অনুযায়ী আমরা পুরো ডিটেলস এবং হরমোনেরটাও একসঙ্গে জুড়ে পড়বো যাতে আমাদের মনে রাখতে। তাহলে প্রথমটা দেখো দেওয়া রয়েছে যে হাইপোথ্যালামাস। তাহলে ফার্স্ট যেটা পড়ছি সেটা দেখো হাইপোথ্যালামাস। দেখো, হাইপোথ্যালামাস ইজ এ পার্ট অফ ফোর ব্রেন। প্রথম কথাটাই বললাম আমরা, হাইপোথ্যালামাস ইজ এ পার্ট অফ ফোর ব্রেন। ফোর ব্রেনের অংশ। তাহলে ফার্স্ট কথাটাই আমরা লিখছি পার্ট অফ ফোর ব্রেন, অগ্র মস্তিষ্কের অংশ। এ কি করে? সিক্রেটস নিউরো হরমোন। ভালো করে শুনে নাও, দেখো, সিক্রেটস নিউরো হরমোন। হরমোনস লেখার আগে আমি বুঝিয়ে দিই। Hypothalamus secretes neurohormones that give stimuli to pituitary to secrete hormone. তো এরপরে যে পিটুইটারি গ্ল্যান্ড দেখো ছবিতে রয়েছে, এই পিটুইটারি গ্ল্যান্ড যে হরমোন নিঃসরণ করবে তার জন্য স্টিমুলি প্রদান করে হচ্ছে এই হাইপোথ্যালামাস থেকে যে নিউরো হরমোনস নির্গত হয় সেটা। তাহলে সিক্রেটস নিউরো হরমোনস টু গিভ স্টিমুলেট to that gives stimuli, neurohormones that provides stimuli to pituitary to secrete hormone. আর hypothalamus act as a thermostat, তাপ নিয়ন্ত্রক এর কাজ করে। থ্যালামাস সম্পর্কে আমাদের ডিটেলস এটাই জানতে হবে। পরীক্ষা নিরীক্ষে এই কয়েকটা কথা ভীষণভাবে জরুরি যে হাইপোথ্যালামাস ইজ এ পার্ট অফ ফোর ব্রেন। ইট সিক্রেটস নিউরো হরমোনস দ্যাট প্রোভাইড স্টিমুলি টু পিটুইটারি টু সিক্রেটস হরমোন আর ইট অ্যাক্ট অ্যাজ এ থার্মোস্ট্যাট। চট জলদি এটাকে লিখে নাও। হাইপোথ্যালামাসের পরেই আমাদের চলে আসছে তাহলে ছবিতে দেখো পিটুইটারি পড়বো। হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবে। So now pituitary gland. দেখো, একে প্রথমেই যদি বলি মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট, স্মলেস্ট endocrine gland.
স্মলেস্ট এন্ডোক্রাইন মাস্টার গ্ল্যান্ড বলা হয়। দেখো কি কি সিক্রেটস করে যদি আমরা মনে রাখি। সিক্রেটস সোমাটোট্রফিক হরমোন, গোনাডোট্রফিক হরমোন, অ্যান্টিডিউরেটিক হরমোন, ল্যাক্টোজেনিক হরমোন and ACTH. তো পিটুইটারি গ্ল্যান্ড এত রকমের হরমোন নিঃসরণ করে। সোমাটোট্রফিক হরমোন, গোনাডোট্রফিক হরমোন, অ্যান্টিডিউরেটিক হরমোন, ল্যাক্টোজেনিক হরমোন আর ACTH। তো এটা দেখো মেনলি গ্রোথ কন্ট্রোল করে। সোমাটোট্রফিক হরমোন গ্রোথ কন্ট্রোল করে এবং তোমরা এটা খুব ভালো মতন পড়েছো যে লেস হলে কি হয়, ডোয়ার্ফিজম, আর এক্সেস নিঃসরণ হলে গিগান্টিজম। এটা আমরা অলরেডি জানি। তাহলে সোমাটোট্রফিক হরমোন ডিটেলসটা লিখবে। এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। দিস তো ইটস স্টিমুলেট সেক্স হরমোন। ADH অ্যান্টিডিউরেটিক হরমোন। এই অ্যান্টিডিউরেটিক হরমোন লেস সিক্রেশন, লেস হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ল্যাক্টোজেনিক হরমোন প্রেগনেন্ট মহিলাদের জন্য ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। চটজলদি তোমরা লিখবে, দেখো মুখে শুনে লিখে নাও। এই কটা আমাদের বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে ভীষণভাবে জরুরি। বোর্ডে আশা করি ভিজিবল হচ্ছে, বা অসুবিধা হলে আমরা একটু বড় করে লিখে দেবো তোমাদের। মুখের কথা শুনে চটজলদি লিখে নাও। ওকে, এটা গেল পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের পরেই দেখো থাইরয়েড গ্ল্যান্ড চলে আসে। থাইরয়েড গ্ল্যান্ড তাহলে থাইরয়েড গ্ল্যান্ড লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তোমরা লেখো, ততক্ষণ আমরা কালিটা চেঞ্জ করে নিই। The largest endocrine gland, its control BMR. BMR means basic metabolic rate. Basic metabolic rate যেটা হচ্ছে যখন স্লিপি কন্ডিশনে বা আমরা যখন রেস্ট কন্ডিশনে থাকছি তখন যে মিনিমাম এনার্জি বডি রিকোয়ার্ড সেটাকেই বলা হয় বেসাল মেটাবলিক রেট। এই বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করে থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই যে বললাম মিনিমাম বিএমআর ডিউরিং রেস্ট, বিএমআর বেসাল মেটাবলিক রেট স্লিপি বা রেস্ট কন্ডিশনে যতটুকু মিনিমাম এনার্জি রিকোয়ার্ড সেটা প্রোভাইড করে বা কন্ট্রোল করে, সেটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আর এইটাই মিনিমামটাই কি স্লিপি কন্ডিশনে। পুরো ডিটেলসটা তোমরা লিখবে, সেটা হচ্ছে 1600 কিলো ক্যালোরি। ওকে, এবার এ কি করে, থাইরক্সিন নিঃসরণ করে, থাইরক্সিন সিক্রেশন করে। এবার দেখো লেজ সিক্রেশন হলে কি হয়, চাইল্ডের ক্রেটিনিজম রোগ হয়, আর অ্যাডাল্টের মিক্সেডিমা।
ইয়ে স্পেলিং গুলো একটু দেখে নিও তোমরা বই থেকে। ওকে, থাইরক্সিন লেস সিক্রেশন হলে এই রোগটা হয়, আর যদি আমরা বলি হাই সিক্রেশন হচ্ছে বেশি হলে তখন আবার গয়টা রোগ হয়, গলগণ্ড রোগ হয়। ওকে, এটা গেল থাইরক্সিন সম্পর্কে আমাদের আলোচনা। নেক্সট তোমাদের ছবিতে কি আছে দেখে নাও, থাইরক্সিনের পরেই চলে আসে হচ্ছে, সো এবার জানবো আমরা প্যানক্রিয়াস সম্পর্কে। দেখো তোমাদের ডান দিকে ছবিতে দেখো প্যানক্রিয়াস, এবং এই প্যানক্রিয়াস অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি দুই ভাবেই কাজটা করে, অর্থাৎ এ অ্যাক্ট অ্যাজ both endocrine and exocrine. অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুই হিসেবেই কাজ করে, এবং এর আগেও আমরা বারবার বলেছি যে অন্তঃক্ষরা গ্রন্থি ডিরেক্টলি এই যে যে রস বলছি আমরা বা হরমোন, এই রসটা ডিরেক্টলি রক্তের মধ্যে পড়ে, এবং বহিঃক্ষরা গ্রন্থি বলতে এই যে ক্ষরণ যে হয় সেই ক্ষরণকৃত নালী দ্বারা এই গ্রন্থির বাইরে গিয়ে নিঃসরণ হয়। তো পরে ডিটেলসে জানবো আমরা। তো প্যানক্রিয়াস অ্যাক্ট অ্যাজ বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন সিস্টেম। এর 3 টাইপ সেল রয়েছে, 3 টাইপ সেল বিদ্যমান, এবং এই 3 টাইপ সেলের মধ্যে আমরা পড়ব বিটা সেল, আলফা সেল, and third one is delta cell. দেখো পরীক্ষায় খুব আসে বিটা সেল ইনসুলিন নিঃসরণ করে, সংক্ষিপ্তভাবে যেহেতু আমরা পড়ছি মুখের কথাটা একটু ফোকাস দেবে, তার সঙ্গে লেখাতেও ফোকাস করবে। ইনসুলিন নিঃসরণ করে, আলফা সেল গ্লুকাগন নিঃসরণ করে, এবং ডেল্টা সেল সোমাটোস্টেইন নিঃসরণ করে। এবার দেখো কাজ যাচ্ছি ফার্দার। ইনসুলিন কন্ট্রোলস ব্লাড সুগার, বা কার্বোহাইড্রেট বলি আমরা। এই গ্লুকাগন কি করে, ইনক্রিজ ব্লাড সুগার। বডিতে কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যখন মনে হয় যে সুগার বা কার্বোহাইড্রেট শরীরে বেশি দরকার তখন বাড়িয়ে দেবে গ্লুকাগন, আর ইনসুলিন হচ্ছে কন্ট্রোলস ব্লাড সুগার। এবার এইখানে আমরা কমাই, তার মানে তাহলে আমরা এমনি অলরেডি জানি যে এক্সেস sugar in blood, that is blood sugar, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এর আরেকটা নাম কি, রাইট? অলরেডি আগে আমরা বারবার বলেছি, আমি অপশন দিয়ে দিচ্ছি, ইট ইজ ডায়াবেটিস মেলিটাস নাকি ডায়াবেটিস ইনসিপিডাস, দুটোর মধ্যে কমেন্ট করে আমাকে জানাবে কোনটা, রাইট? এবার সোমাটোস্টেইনের কাজটা কি? এর কাজ হলো এই যে বিটা সেল এবং আলফা সেলের যে কাজ রয়েছে সেই কাজটাকে কন্ট্রোল করা, অর্থাৎ আলফা সেল এবং বিটা সেলের যে কাজকর্ম সেইটাকে নিয়ন্ত্রণ করে সোমাটোস্টেইন বা ডেল্টা সেল। এইভাবে আমরা প্যানক্রিয়াস বললাম, প্যানক্রিয়াসটা তোমরা লিখবে, আমি বারবার বলছি আমি মুখে যে কথাগুলো বলছি সেটাও কিন্তু যদি চটজলদি হাত চালিয়ে লিখে দিতে পারো তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখো এবার অ্যাড্রিনাল, এটা বেসিক্যালি সংখ্যায় 2 নাম্বার। সেটা কি দুটো কিডনি, এক্সক্রিটরি সিস্টেম যখন পড়িয়েছি সেখানে দেখেছো কিডনিতে দুটো কিডনির একটা একটা করে 2 নাম্বার সংখ্যায়, রাইট? এটাকে 4F গ্ল্যান্ড বলা হয়। কারণটা কি 4F গ্ল্যান্ড কেন বলা হয়? বিকজ ইট কন্ট্রোলস, দেখো, সুগার মেটাবলিজম,
salt retention, দেন তোমাদের পড়তে হবে যে সেক্স হরমোন অ্যান্ড সোর্স অফ এনার্জি। ওকে, এবার বলা আছে এই যে অ্যাড্রিনালের এর যে আউটার পার্ট সেটাকে আউটার কর্টেক্স বলে, আর যে ইনার পার্ট সেটাকে বলা হয় ইনার মেডুলা। ওকে, এবং এই ইনার মেডুলা বলে, এই ইনার মেডুলা থেকেই অ্যাড্রিনালিন সেই অ্যাড্রিনালিনকে আবার 3F গ্ল্যান্ড বলা হয়, because it controls fight, fear and flight। এটাকে আমরা সবাই জানি অ্যাড্রিনালিনকে কিন্তু আবার আমরা বলি যে আপৎকালীন এমার্জেন্সি হরমোন, আপৎকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন নামেও পরিচিত। চলো চলো এই পর্যন্ত পেলাম আমরা হচ্ছে অ্যাড্রিনাল, এবং লাস্ট থাকছে আমাদের যে দুটো, সেটা হচ্ছে ওভারিস থেকে ইস্ট্রোজেন নিঃসরণ হয় আর টেস্টিস থেকে টেস্টোস্টেরন নিঃসরণ হয়। এই দুটো কথা লিখলেই তোমাদের হিউম্যান হরমোন থেকে যাবতীয় কোশ্চেন তোমরা আনসার করে আসতে পারবে, এবং আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, এবং প্রত্যেকটা একটা একটা ছবি দেখবে এবং নিজে মনে করার চেষ্টা করবে যে প্রত্যেকটার কাজ কি এবং কোথা থেকে নিঃসরণ। পরীক্ষায় তোমাদের দেওয়া থাকবে এরকম সোমাটোট্রফিক হরমোন নিঃসরণ হয় কোথা থেকে, এটা আবার সোমাটোট্রফিক হরমোনের কার্যকারিতা, আবার লেস ক্ষরণে কি হয়, বেশি ক্ষরণে কি হয়, এইভাবে সেভারাল ওয়েতে কোশ্চেন আসতে পারে। সেই জন্য ওইভাবে যেভাবে মুখস্থ করতাম আমরা সেটা না করে ছবির দিকে তাকাবে এবং সেখান থেকে মনে করার চেষ্টা করবে যে পিটিউটারি গ্ল্যান্ড সম্পর্কে কি কি জানলাম, কি নিঃসরণ হয়। তাহলে পরীক্ষার হলে বসে যদি কোনো কনফিউশন হয় তাহলে ছবিটার উপরের দিকে তাকালে মনে পড়ে যাবে এই পিটিউটারিতে আমরা এটা হয়তো পড়েছিলাম, তো সেই যে কনফিউশন, সেই কনফিউশনগুলো দূর হবে। তাহলে আমাদের হরমোনের ক্লাস শেষ হলো। লাইফ সায়েন্সের পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হব, এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই শেয়ার করো, এবং যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এইভাবে খুব সহজভাবে একদম ডিটেলস সবটাই পড়ছো, অথচ সেটাও একটা স্মার্ট ওয়েতে পড়ছো, একটা সংক্ষিপ্ত ভাবে পড়ছো, যাতে তোমার সুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে। এবং এইভাবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। শুধু তোমাদের প্রেরণা দরকার, প্রেরণার জন্য প্রয়োজন তোমাদের শেয়ার করা। Thank you again.